إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা মুহাব্বতের সাথে আন্তরিকতার সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সপ্তাহ পরে আজ আমাদেরকে আবারও আসরের নামাজ জামাতের সাথে আদায় করে কুরআনে কারীমের এক মুবারক মজলিসে একটু সময় বসার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার এই ইহসান আর অনুগ্রহের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 34 এবং 35 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। 34 নম্বর আয়াতের উপর আলোচনা গত সপ্তাহেও হয়েছে, কিন্তু আলোচনা শেষ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, স্মরণ করুন ওই সময়ের কথা, কুলনা যখন আমি বলেছিলাম, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, উসজুদু লিআদম তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, ফাসাজাদু সমস্ত ফেরেশতাগণ সিজদা করেছিলেন, ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত। সবাই সিজদা করেছিলেন আল্লাহর হুকুম হওয়ার পরে, ইবলিস সিজদা করেনি। আবা সে অস্বীকার করেছিল, ওয়াস্তাকবারা এবং সে অহংকার প্রদর্শন করেছিল, বড়ত্ব দেখিয়েছিল, ওয়া কানা মিনাল কাফিরিন আর এই বড়ত্ব আর অহংকার দেখানোর কারণে সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। তো এর আগের আলোচনা যেহেতু ধারাবাহিকভাবে চলে আসছে, আমাদের খেয়াল থাকার কথা যে হযরতে আদম আলাইহিস সালামের মর্যাদা ফেরেশতাদের সামনে প্রমাণিত করা হলো। ইলমের মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালামের মর্যাদা ফেরেশতাদের সামনে প্রমাণ হয়ে গেল যখন, তখন প্রয়োজন দেখা দিল যে ফেরেশতাদের পক্ষ থেকে তাদের আনুগত্যতা বা বিশ্বস্ততা কি করা, প্রমাণ করা, পেশ করা। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন যে আদম আলাইহিস সালামকে সিজদা করো, যাতে করে এই সিজদার মাধ্যমে ফেরেশতাদের আদম আলাইহিস সালামের প্রতি যে তারা অনুগত, তারা যে বিশ্বস্ত, এটা প্রমাণ হয়ে যায়। তো এখানে আয়াতের অর্থ যদি আমরা দেখি, আল্লাহ তাআলা বলছেন যে আমি বললাম, হুকুম করলাম ফেরেশতাদেরকে সিজদা করো,
যে ফেরেশতাদেরকে বলা সেজদা করো আদমকে, তারা সেজদা করলেন ইবলিস ব্যতীত। এখানে আমরা দেখি বাহ্যত হুকুম করা হয়েছে ফেরেশতাদেরকে, কিন্তু পরে বলা হলো যে ইবলিস ব্যতীত সবাই সিজদা করলেন। তো এখানে ইবলিসের কথা তো আসে নাই, আল্লাহ তাআলা হুকুম করেছেন কাকে? কুলনা লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে। এরপরে বললেন যে সিজদা করলেন সবাই, ইবলিস করেনি। তো ইবলিস তো ফেরেশতাদের দলভুক্ত না, নাকি দলের অন্তর্ভুক্ত, এটা একটা জানা দরকার। কারণ আল্লাহ তাআলার হুকুম ছিল ফেরেশতাদের প্রতি, আর অস্বীকার করলো ইবলিস। এখানে উলামায়ে কেরাম বলেন যে যেহেতু ইবলিস ফেরেশতাদের সাথে থাকতো, ইবলিসের বসবাস ছিল ফেরেশতাদের সাথে, আর ইবলিস এবং ফেরেশতা তাদের একসাথে করলে সব মিলিয়ে সার্বিকভাবে ফেরেশতারা মর্যাদার দিক দিয়ে এগিয়ে, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে এগিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে হুকুম করলেন যে তোমরা সিজদা করো, অটোমেটিক তাদের এই নির্দেশের, আল্লাহ তাআলার এই নির্দেশের ভিতরে ইবলিস অন্তর্ভুক্ত হয়ে গেল। কারণ এক জায়গায় যারা আছেন দুই ধরনের যদি থাকেন সৃষ্টি, এবং যারা উত্তম থাকে তাদেরকে যদি একটা কথা বলা হয়, অটোমেটিক যারা উত্তম না তারাও এর অন্তর্ভুক্ত হয়ে যাওয়াটা স্বাভাবিক। যেহেতু ইবলিস ফেরেশতাদের সাথে থাকতো, এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করেছেন, ইবলিস তাদের সাথে থাকার কারণে তার উপরও এই হুকুমটা অটোমেটিক চলে আসে, সেও অন্তর্ভুক্ত হয়ে যায়। অথবা আরেকটা ব্যাখ্যা এইভাবে করা যায় যে ইবলিস সে ছিল ফেরেশতাদের দলের মানুষ, দলের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সিজদা করো, যেহেতু ইবলিস ফেরেশতাদের দলের ছিল, ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল, এই কথাটা কেন বলছি এটা ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। যেহেতু ইবলিস ও ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল, দলভুক্ত ছিল, এই কারণে সে নিজেকে এই নির্দেশের বাইরে মনে করার কোনো সুযোগ ছিল না, তার এই হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। ফেরেশতাদেরকে হুকুম করার অর্থ ইবলিসকেও এই হুকুম করা হয়েছে যে তুমিও কি করো, আদম আলাইহিস সালামকে সিজদা করো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটাই বলা হয়েছে যে ইবলিসও কি ছিল, ফেরেশতাদের দলের অন্তর্ভুক্ত ছিল। এখন দলের অন্তর্ভুক্ত ছিল এই কথাটা কি অর্থ? ইবলিস কি ফেরেশতা ছিল? এটা একটা প্রশ্ন। এটা যদিও আমরা বিশ্বাস করি যে ইবলিস ফেরেশতা ছিল না, কিন্তু তাফসীর যারা করেছেন, মুফাসসিরিনে কেরামের মধ্যে থেকে কেউ কেউ এই কথাটা বলেছেন, এরকম ব্যাখ্যা করেছেন। যেমন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর রাসূলের চাচাতো ভাই এবং রাঈসুল মুফাসসিরিন যাকে বলা হয়, তার মতামত হচ্ছে, তার এক ব্যাখ্যা পাওয়া যায়। তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানিয়েছেন নূরের দ্বারা, আর জিন্নাতদেরকে বানিয়েছেন আগুনের দ্বারা। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে একটা দলকে বানিয়েছেন শুধুমাত্র আগুনের দ্বারা, আর এই আগুনের দ্বারা যাদেরকে বানিয়েছেন তারাও ফেরেশতা, কিন্তু তাদেরকে বিশেষভাবে বানানো হয়েছে আগুন দ্বারা, আর বাদবাকি সমস্ত ফেরেশতাকে বানানো হয়েছে নূরের দ্বারা। এখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের একটা দলকে আগুনের দ্বারা কেন বানালেন? এর ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে যখন সৃষ্টি করলেন, তখন তাদের রক্ষণাবেক্ষণের জন্য, তাদেরকে দেখে শুনে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা বানিয়েছেন যারা আগুনের তৈরি। পরবর্তীতে যখন জিন্নাতেরা দুনিয়াতে নিজেরা মারামারি শুরু করলো, হানাহানি শুরু করলো, হত্যাকাণ্ড শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওইসব ফেরেশতা যাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন আগুনের দ্বারা, ইবলিসের নেতৃত্বে ওইসব ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠালেন যে যাও এবং এই জিন্নাতদেরকে শায়েস্তা করো, শাস্তির ব্যবস্থা করো। তখন ইবলিসের নেতৃত্বে একদল ফেরেশতা দুনিয়াতে আসেন এবং দুষ্ট জিন্নাতদেরকে মেরে তাদেরকে কোথাও দ্বীপের মধ্যে, পাহাড়ের মধ্যে, সমুদ্রের মধ্যে তাদেরকে দূর করে দেন, তাদেরকে দ্বীপান্তর করে দেন, দেশান্তর করে দেন। তারা পালিয়ে বিভিন্ন দ্বীপে চলে যায়, সাগরে চলে যায়, এইরকম বিভিন্ন দূর দূরান্তে চলে যায়। তো এই কাজটা আল্লাহ তাআলা করেছিলেন, যাদের মাধ্যমে তারাও ফেরেশতা ছিলেন এবং এই ফেরেশতাদের নেতৃত্বে ছিল ইবলিস। যেহেতু আল্লাহ তাআলা এই কাজটা ইবলিসের মাধ্যমে করিয়েছিলেন, এই কারণে ইবলিসের অন্তরের মধ্যে অহংকার সৃষ্টি হয়ে গিয়েছিল। সে মনে করে নিল যে এই কাজটা এত বড় একটা কাজ, এই কাজটা আল্লাহ তাআলা আমার দ্বারা করিয়েছেন, সুতরাং আমি তো কিছু একটা, তার ভিতরে অহংকার চলে এসেছিল। কিন্তু এই অহংকারের বিষয়টা আল্লাহ তাআলা জানতেন, আর কারো কি তার অহংকার এবং আমিত্বের বিষয়টা আল্লাহ ছাড়া আর কারো জানা ছিল না। কিন্তু পরবর্তীতে এটা প্রকাশ হয়েছিল, যখন আদম আলাইহিস সালামকে সিজদা করার প্রসঙ্গ আসলো, তখন ইবলিস কি করলো? অস্বীকার করলো, এবং তখন তার অহংকারটা প্রকাশ হয়েছিল। কিন্তু তার অহংকার মনের মধ্যে আগে থেকেই কি হয়ে গিয়েছিল? সৃষ্টি হয়ে গিয়েছিল। এটা ছিল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মত, যে ইবলিসও কি ছিল? ওইসব ফেরেশতাদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে বানিয়েছিলেন আগুনের দ্বারা। কিন্তু
এগুলা বিভিন্ন মতামত পাওয়া যায় তাফসীরের মধ্যে। আমি আপনাদের সামনে শুধুমাত্র কি করলাম, নকল করলাম, শোনালাম। বাস্তব কথা হচ্ছে এবং মজবুত এবং শক্তিশালী মতামত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বানিয়েছেন জিন্নাতদের মধ্য থেকে, এবং জিন্নাত এরা ফেরেশতাদের দলভুক্ত ছিল না। ইবলিস কি ছিল? জিনদের অন্তর্ভুক্ত ছিল, সে ফেরেশতা ছিল না, এবং সে আগুনের দ্বারা তৈরি ছিল। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। অন্য জায়গায় বলেছেন আল্লাহ তাআলা, কুরআনে কারীমের বিভিন্ন জায়গায় এই কথাটা এসেছে যে আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালামকে সিজদার কথা বলেছেন, এটা শুধুমাত্র সূরা বাকারায় নয়, আরো বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। তো অন্য এক সূরায় আল্লাহ তাআলা বলেন যে স্মরণ করুন যখন আমি বলেছিলাম লিল মালাইকাতি ইসজুদু, ফেরেশতাদেরকে যে তোমরা সিজদা করো, লিআদামা তারা আদমকে, তখন ফাসাজাদু তারা সিজদা করেছিলেন, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করেনি। কেন? কানা মিনাল জিন, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। তো ইবলিস ছিল জিনদের অন্তর্ভুক্ত, এটা আল্লাহ তাআলা কোথায় বলেছেন? কুরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন। বরং ইবলিস যদি জিনদের অন্তর্ভুক্ত হয়ে যায়, এখানে প্রশ্ন আসে তাইলে ইবলিস ফেরেশতাদের সাথে কিভাবে বসবাস করা শুরু করলো? এই প্রসঙ্গে তাফসীরে তাবারির মধ্যে এসেছে যে ফেরেশতাগণ যখন দুনিয়াতে আসেন আল্লাহর হুকুমে জিন্নাতদেরকে শাস্তি দেওয়ার জন্য, তখন ফেরেশতাগণ জিন্নাতদেরকে শাস্তি দেওয়ার পরে কিছু জিনদেরকে বন্দী করে আসমানে নিয়ে গিয়েছিলেন। অথবা কেউ কেউ বলেন একটা ছোট্ট জিনকে বন্দী করে সাথে নিয়ে গিয়েছিলেন। অথবা কেউ কেউ বলেন যে এই ছোট্ট জিনকে দেখে তাদের মনে সহানুভূতি তৈরি হয়ে গিয়েছিল, তারা তাকে নিয়ে গিয়েছিলেন। আর এই জিন্নাতটাই ছিল, কি ছিল? ইবলিস ছিল। তার নাম ছিল তখন আযাজিল, তার আসল নাম ছিল আযাজিল। ফেরেশতাগণ তাকে নিয়ে গিয়েছিলেন এবং সে ওইখানে ইবাদত করতে করতে আল্লাহ তাআলার হুকুমে, সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতাদের উস্তাদে পরিণত হয়ে গিয়েছিল। এজন্য ইবলিসকে বলা হতো মুআল্লিমুল মালাইকা, কম কথা না, সে ছিল ফেরেশতাদের উস্তাদ ইবলিস, এবং সে জিন্নাতের অন্তর্ভুক্ত ছিল। ফেরেশতাগণ তাকে নিয়ে গিয়েছিলেন ওইখানে, আর এই কারণে সে আসমানে ফেরেশতাদের সাথে বসবাস শুরু করেছিল। যাই হোক, এই প্রসঙ্গ এখানেই শেষ। আমরা এখানে দেখি গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সিজদার জন্য ফেরেশতাদেরকে হুকুম করলেন। আদম আলাইহিস সালাম তো মানুষ, তাকে সিজদার করতে আল্লাহ তাআলা বললেন। একইভাবে সূরাতু ইউসুফের মধ্যে, সূরা ইউসুফের মধ্যে আমরা দেখি ইউসুফ আলাইহিস সালাম একটা স্বপ্ন দেখেছিলেন এবং তিনি তার বাবাকে বলেছিলেন যে ইন্নী আরা ফিল মানামি। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে আমি স্বপ্নে দেখছি আমাকে আমার ভাইয়েরা সেজদা করছে। সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের এই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সূরা ইউসুফের শুরুর দিকে এসেছে, ইয়া আবাতি, হি আমার বাবা, ইন্নী রাআইতু, আমি দেখলাম, আহাদা আশারা কাওকাবা, 11টি নক্ষত্র, ওয়াশ-শামসা ওয়াল কামার, এবং চন্দ্র সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখেছি তারা আমাকে সিজদা করছে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে 11টি তারকা এবং চন্দ্র সূর্য তাকে সিজদা করছে। এটা শুরুর দিকে স্বপ্নে দেখেছিলেন এবং এই স্বপ্ন বাস্তব হয়েছিল যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের শাসনকর্তা হন এবং তার ভাইয়েরা এবং তার মা বাবা তখন তাকে সিজদা করেছিলেন। তাফসীরের মধ্যে এটা পাওয়া যায়। তো ইউসুফ আলাইহিস সালামও তো মানুষ ছিলেন, নবী ছিলেন কিন্তু মানুষ ছিলেন। আদম আলাইহিস সালাম নবী ছিলেন কিন্তু মানুষ ছিলেন। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের দ্বারা সিজদা করিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে তার মা বাবা এবং তার ভাইয়েরা 11 জন ভাই সিজদা করেছিলেন। এই সিজদার কি মতলব? নিঃসন্দেহে বলা যায় যে এই সিজদা এটা ইবাদতের উদ্দেশ্যে ছিল না, কেননা আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যতীত কোনো মানুষকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করা এটা কুফর এবং শিরক। কোনো মানুষকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করা এটা কুফর, এটা শিরক। কোনো শরীয়তে এটার কি ছিল না? বৈধতা ছিল না। কোনো কালে এটার বৈধতা ছিল না যে কোনো মানুষকে ইবাদতের নিয়তে সিজদা করা হবে। সুতরাং আমরা এটার ব্যাখ্যা এইভাবে করতে পারি যে প্রাচীন কালে যে সিজদা করা হতো, যেভাবে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করা হয়েছে, যেভাবে আদম আলাইহিস সালামকে সিজদা করা হয়েছে, এটা আমাদের জমানা যেভাবে আমরা সম্মান করে বড়দেরকে সালাম করি, মুসাফাহা করি, মুআনাকা করি, এরপরে আমরা অনেক সময় অনেক সমাজে বড়দের হাতে চুম্বন করি, আবার বড়রা মুরব্বীরা আসলে আমরা তাদেরকে দেখে সম্মানার্থে দাঁড়াই, এগুলা সম্মান। তো আমাদের কালচারে, আমাদের সমাজে যেভাবে সালাম, মুসাফা, মুআনাকা, হাতে চুমু দেওয়া, সম্মানার্থে দাঁড়ানো, এগুলো সম্মানের অংশ। ওই সময় প্রাচীন কালে এইভাবে সেজদা করা সম্মানের সমর্থক ছিল, সমানভাবে দেখা হতো যে বড়দের সেজদা করা এটা সম্মানের অংশ ছিল, এটা ইবাদত ছিল না। এটা একটা ব্যাখ্যা।
আরো বিভিন্ন সুন্দর চমৎকার চমৎকার ব্যাখ্যা এখানে পাওয়া যায়। এর ব্যাখ্যা দেখেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কেন হুকুম করলেন যে তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো? এর কারণ ছিল ফেরেশতাগণ যাতে আদম আলাইহিস সালামের অনুগত এটার প্রমাণ তারা পেশ করেন। কারণ আদম আলাইহিস সালাম দুনিয়ার খলিফা, দুনিয়ার প্রতিনিধি। এখন ফেরেশতাগণ যদি আদম আলাইহিস সালামকে সহযোগিতা না করেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে তার কাজ কিভাবে পরিচালনা করবেন? এই জন্য জরুরি ছিল আদম আলাইহিস সালাম তিনি দুনিয়াতে ফেরেশতাদের সহায়তা নিয়ে কাজ করবেন, আর এই জন্য জরুরি ছিল ফেরেশতাদের অনুগত হওয়া আদম আলাইহিস সালামের। আর এই আনুগত্যতা প্রকাশের আলামত ছিল সিজদা করা। এটার উদাহরণ আমরা দেখি দুনিয়াতে প্রাচীন কালে কি হতো, যখন কোনো সমাজে নতুন বাদশাহ হতেন কেউ, তখন জনগণের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে কি হতো, বিভিন্ন উপহার দেওয়া হতো বাদশাকে। এই উপহার দেওয়াটা ছিল একটা রীতি, আর এই কালচারের উদ্দেশ্য ছিল যে এই বাদশাহ যিনি হয়েছেন তার প্রতি জনগণের পক্ষ থেকে নিজেদের আনুগত্যতা প্রকাশ করা, যে আমরা আপনাকে বাদশাহ হিসেবে গ্রহণ করলাম। এই কথাটা বোঝানোর জন্য প্রাচীনকালে বিভিন্ন হাদিয়া, তুফা, উপহার বাদশাহকে দেওয়া হতো। ইসলামী শাসন আমলে আনুগত্যতা প্রকাশের মাধ্যম কি ছিল? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়েছেন, এবং পরবর্তীতে যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী সহ বাদবাকি হযরতে মুআবিয়া, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যখন খলিফা হয়েছেন তখন জনগণ তাদের হাতে, মুসলমানরা তাদের হাতে বায়াত হয়েছেন। বায়াতের কি অর্থ ছিল? যে আনুগত্যতা প্রকাশ করা। তো এই যে সিজদা, এটাও কি ছিল? ফেরেশতাদের পক্ষ থেকে সিজদা, এটা আনুগত্যতার প্রকাশ ছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যেন এই কথা বললেন যে আমি মানুষকে তোমাদের মতো বানাই নাই, তোমরা তো শুধু ইবাদত করো, ভালো কাজ করো, তোমরা গুনাহ করো না, কিন্তু মানুষকে আমি কি দিয়েছি? স্বাধীনতা দিয়েছি। তারা গুনাহও করতে পারে, নেক কাজও করতে পারে। অতএব তারা তাদের এই স্বাধীনতা, তাদের আকল ব্যবহার করে তারা যদি কোনো কাজ করে, যতক্ষণ আমার হুকুম তাদের সাথে থাকবে ততক্ষণ তোমরা তাদেরকে সহযোগিতা করবে। এই কাজে তোমরা নিজেদের পেশ করা, এবং এই ব্যাপারটা তোমরা পেশ করো আদম আলাইহিস সালামের সামনে। এই জন্য মূলত এই সেজদার হুকুম দেওয়া হয়েছিল। এখন সেজদার অর্থই শুধু এটা না যে মাথা ঝুঁকিয়ে দেওয়া বা মাটিতে লাগানো। সিজদার মূল অর্থ হচ্ছে বিনয়। সিজদার মূল, সিজদার যে আমরা করি, সিজদার অর্থ হচ্ছে বিনয় প্রকাশ করা, নিজেকে তুচ্ছ মনে করা। নামাজের সব অংশকে তো আমরা সিজদা বলি না। নামাজে আমরা যখন দাঁড়ানো অবস্থায় থাকি তখন এটাকে কি বলি? কিয়াম বলি। এরপরে যখন মাথা নিচু করি তখন এটাকে কি বলি? রুকু বলি। আর যখন মাটিতে আমাদের কপাল লাগাই তখন এটাকে সিজদা বলি। আচ্ছা, পুরা নামাজের মধ্যে সবচেয়ে বেশি নিজেকে বিনয়ী হিসেবে কখন আমরা পেশ করি? কখন নিজেকে আমরা সবচেয়ে তুচ্ছ হিসাবে আল্লাহর দরবারে পেশ করি? যখন আমরা মাটিতে যাই। কারণ দাঁড়ানো অবস্থায় আমরা বিনয়ী, কিন্তু মাটিতে নিজের কপাল লাগিয়ে যখন আল্লাহর সামনে আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, তখন আমাদের বিনয়ের, আমাদের নিজেকে ছোট মনে করার চূড়ান্ত রূপ আমরা প্রকাশ করি। আর এই কারণেই কি এটাকে সেজদা বলা হয়। মূলত সেজদার অর্থ হচ্ছে নিজেকে বিনয়ী হিসেবে প্রকাশ করা, নিজেকে তুচ্ছ হিসেবে প্রকাশ করা। এই জন্য সেজদার অর্থ শুধু এটা না যে মাথা ইয়ের মধ্যে কি মাটিতে লাগানো। সেজদার অর্থ হচ্ছে বিনয়ী হওয়া, নিজেকে তুচ্ছ হিসাবে পেশ করা। তো ফেরেশতাদের সেজদার দ্বারা এটা উদ্দেশ্য না যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে হুকুম করেছিলেন সেজদা করো, এর অর্থ এটা না যে তোমরা মাটিতে কি করো, মাথা লাগিয়ে সেজদা করো, বরং উদ্দেশ্য ছিল তোমরা তোমাদের বিনয় প্রকাশ করো। এই বিনয় প্রকাশটা, নিজেকে তুচ্ছ হিসাবে প্রকাশ করাটা কি মাথা ঝুঁকিয়ে হতে পারে। আমাদের সমাজে যেটা আমরা সেজদা মনে করি, তাদের সমাজে হয়তো মাথাটা মাটিতে না লাগে শুধু ঝুঁকিও কি এটাও সেজদা হিসাবে হতে পারে, কারণ এটা হয়তো ফেরেশতাদের সর্বোচ্চ। তো এটা একটা ব্যাখ্যা এখানে উলামায়ে কেরাম করেছেন। সুতরাং একদল মুফাসসিরিনের মতে ফেরেশতাগণ মূলত কি করেন নাই? মাটিতে মাথা লাগিয়ে সেজদা করেন নাই, বরং তারা তাদের মাথাটা ঝুঁকিয়ে, আমরা যেভাবে বড়দের একটু মাথা নিচু করে কি করি, অনেক সময় সম্মান করি, ওইভাবে ফেরেশতারা কি করেছেন? সম্মান করেছেন। এবং এটা ছিল তাদের পক্ষ থেকে সর্বোচ্চ বিনয়, সর্বোচ্চ নিজেকে ছোট হিসেবে পেশ করা। আর এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন সিজদা বলে ব্যাখ্যা করেছেন। তবে অনেক মুফাসসিরিনে কেরামের মত এইটা যে আমরা সিজদা, এই কথাগুলো তো আমি ব্যাখ্যা করলাম, এই জন্য আমরা বুঝতে পারছি। কিন্তু যদি সাধারণভাবে কাউকে বলা হয় সিজদা কাকে বলে, তখন আমরা অটোমেটিক বুঝতে পারি যে সিজদা হচ্ছে ওইটা যখন আমরা মাটিতে আমাদের মাথা লাগাই, ওইটাই সিজদা। সুতরাং এটার আসল অর্থ, সিজদার আসল অর্থ হচ্ছে মাটিতে মাথা লাগানো, এটাই সিজদার অর্থ। আমরা বুঝি সহজে এটা মূল অর্থ। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে আগের শরীয়তে এই সিজদা জায়েজ ছিল। এই জন্য উলামায়ে কেরামের, একদল উলামায়ে কেরামের মত যে ফেরেশতাগণ বাস্তবেই সিজদা করেছেন মাটিতে মাথা লাগিয়ে, তবে এইটা আগের শরীয়তে জায়েজ ছিল। যেমন ইমাম আবু বকর
জাসসাস রহমতুল্লাহি আলাইহি, তার একটা চমৎকার কিতাব আছে আহকামুল কোরআন। তিনি সেখানে কোরআনের বিভিন্ন বিধান বর্ণনা করেছেন। তিনি বলেন যে আগের নবীগণের শরীয়তে অনেক বিধান ছিল যেটা উম্মতে মুহাম্মদীদের কাছে আর নাই। আগের নবীগণের শরীয়তে এই বিধান ছিল যে তারা তাজিম বা সম্মানার্থে সিজদা করতে পারতেন। আগের সমাজে এর প্রথা ছিল, কিন্তু এখন আমাদের সমাজে বড়দের সম্মানের জন্য সালাম মুসাফা এইগুলা রয়েছে। সিজদা করার বিধানটা উম্মতে মুহাম্মদীকে দেওয়া হয় না, এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এখানে আরো চমৎকার একটা কথা বলেন ইমাম কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাইহি। তিনি দারুল উলুম দেওবন্দ যে মাদ্রাসা, এটার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতবি বড় আলেম ছিলেন, হুজ্জাতুল্লাহি ফিল আরদ তাকে বলা হয়। তো তিনি লিখেছেন তার কিতাবের মধ্যে, দেখেন যে তিনি বলেন সিজদাও দুই ধরনের, একটা হচ্ছে ইবাদতের উদ্দেশ্যে সিজদা, আর একটা হচ্ছে খেলাফতের উদ্দেশ্যে সিজদা। কোন বাদশাহ যখন বাদশাহী লাভ করেন তখন সবাই তার অধীনস্থ হতে হয়। বাদশাহ যেখানে থাকেন, বাদশার সামনে আর কি হন না, অন্য কেউ বড় হতে পারেন না। তো অন্যরা যখন বড় হতে পারেন না, ছোট হবেন, তো ছোটদের ছোটত্ব প্রকাশ পায় কখন? বিনয়ের মাধ্যমে। তো এই জন্য তিনি লিখেছেন যে সিজদা দুই প্রকার, একটা ইবাদতের সিজদা, একটা খেলাফতের সিজদা। ফেরেশতাদের আদম আলাইহিস সালামকে সিজদা করা, এটা ছিল খেলাফতের সিজদা, ইবাদতের না। একইভাবে ইউসুফ আলাইহিস সালামকে তার মা বাবা এবং তার ভাইদের সিজদা করা, এটা ছিল খেলাফতের সিজদা, এটা ইবাদতের না। এখানে আরেকটা প্রশ্ন আসে যে আমরা তো কোরআনে কারীমের মধ্যে পাই যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের সিজদার কথা বলেছেন, আদম আলাইহিস সালামের সিজদার কথা বলেছেন, কিন্তু কোরআনে কারীমের কোন জায়গায় তো এই কথা পাই না যে আল্লাহ তাআলা এই সিজদাকে নিষেধ করেছেন। আমরা যে বললাম এতক্ষণ, বা আমরা যে বিশ্বাস করি, বা আমাদের মধ্যে যে এই আমল নাই, যে আমাদের কালচারের মধ্যে কি হয় না, কেউ কাউকে সম্মান করতে গিয়ে সিজদা করেন না। কোরআনের মধ্যে আমরা সিজদার কথা তো পাইলাম, আদম আলাইহিস সালামের সিজদা, ইউসুফ আলাইহিস সালামের সিজদা, কিন্তু নিষেধ যে সিজদা, এটা কোরআনের কোনো জায়গায় নাই। তো নিষেধ আমরা কোন জায়গায় পাইলাম, এটার দলিল কি? এর উত্তর হচ্ছে যে এর দলিল কোরআনে কারীমের মধ্যে তো নাই, কিন্তু হাদিসের মধ্যে, বিশুদ্ধ হাদিসের মধ্যে, অজস্র হাদিসের মধ্যে পাওয়া যায়। যেমন এক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর অন্য কারো জন্য সিজদা করা জায়েজ নাই। এটা আল্লাহ রাসূলের কথা, আমাদের নবীজি বলেছেন যে আল্লাহ ছাড়া আর কারো জন্য সিজদা করা জায়েজ নাই। যদি অন্য কারোর জন্য সিজদা করা জায়েজ হতো, তবে আমি প্রত্যেক স্ত্রী লোককে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করেন, কারণ আল্লাহ তাআলা স্ত্রীর উপর স্বামীর অনেক হক রেখেছেন, অনেক বড় দায়িত্ব দিয়েছেন। সুতরাং যদি এটা জায়েজ হতো, আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর সিজদা করো, স্বামীকে সিজদা করো, কিন্তু যেহেতু এটা জায়েজ নাই। এই কথাটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আরো অনেক হাদিসের কিতাবের মধ্যে এটা পাওয়া যায়। এই হাদিস থেকে প্রমাণ হয়ে গেল যে আমাদের সমাজে আল্লাহ রাসূল বলেছেন যে সিজদা জায়েজ থাকলে আমি বলতাম, কিন্তু সিজদা জায়েজ নাই। সুতরাং প্রমাণ হয়ে গেল যে এই সিজদা যেটা কোরআনের মধ্যে পাই, এটা আগের শরীয়তে ছিল, বর্তমান শরীয়তে এটা কি নাই, আমাদের জন্য জায়েজ রাখা হয় নাই। যাই হোক, শয়তানের আলোচনা, ইবলিসের আলোচনা হচ্ছে, এই জন্য ইবলিস সম্পর্কে আমাদের জানা দরকার। ইবলিসকে আমরা শয়তান হিসেবে চিনি। শয়তান এটা শাতানা ইয়াশতুন থেকে, এর অর্থ হচ্ছে দূরে চলে যাওয়া। শয়তান যেহেতু আল্লাহর রহমত থেকে দূরে চলে গেছে, এই জন্য তাকে শয়তানকে শয়তান বলা হয়। প্রত্যেক দুষ্ট জিনকে, দুষ্ট মানুষকে শয়তান বলা যাবে, মানুষের মধ্যেও শয়তান হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন, যে আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ এবং জিনদের মধ্য থেকে শয়তানদেরকে। সুতরাং নবীর শত্রু যারা, এরা জিনদের মধ্য থেকে হতে পারে, মানুষের মধ্য থেকে হবে, এবং তারা কারা? শয়তান। সুতরাং যারা নবীদের সাথে দুশমনী করে, এরা শয়তান হতে পারে, চাই সে মানুষ হোক, চাই সে জিন্নাত হোক। এবং ইবলিস সম্পর্কে কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু তথ্য দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে সে সিজদা করে নাই কেন? সে বলেছিল আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, উত্তম। কেন? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুনের দ্বারা, আর তাকে বানিয়েছেন কাদামাটি দ্বারা। তো এখান থেকে প্রমাণ হয় ইবলিস আগুনের তৈরি। এরপরে আরেকটা বিষয় কোরআনে কারীমের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা ইবলিসকে বা জিন্নাতদেরকে বানিয়েছেন মানুষের আগে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, যে আমি তার আগে অর্থাৎ আদম আলাইহিস সালামের আগে জিন্নাতকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে। তো দেখেন ইবলিস বিভ্রান্ত হলো কেন? সে মনে করেছে যে সে আগুনের তৈরি, আর সে আগুনের তৈরি হওয়ার কারণে সে নিজেকে উত্তম মনে করেছে, অথচ সে এটা দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা যদিও বানিয়েছেন, কিন্তু নিজের কুদরতি হাতে বানিয়েছেন, এবং আদম আলাইহিস সালামের মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছেন।
তো ইবলিসের এই ধারণা যে আগুনের তৈরি হওয়ার কারণে আমি শ্রেষ্ঠ, আর আদম আলাইহিস সালাম মাটির তৈরি হওয়ার কারণে তিনি আমার চাইতে দুর্বল, তার এই ধারণাটাই কি ভুল ছিল। আগুন কখনোই কি না মাটির চাইতে শ্রেষ্ঠ ছিল না, হবে না, হওয়ার কথাও না। কেন? বিভিন্ন তফসিরের মধ্যে উলামায়ে কেরাম দেখেন কত খেদমত করেছেন। বিভিন্ন তফসিরের মধ্যে আগুন আর মাটির মধ্যে একটা তুলনা ব্যাখ্যা করা হয়েছে যে আগুন শ্রেষ্ঠ না মাটি শ্রেষ্ঠ। এটা জানা দরকার এই জন্য যে ইবলিস সে এত সম্মানের অবস্থানে ছিল, ফেরেশতাদের উস্তাদ ছিল, আল্লাহর এত কাছাকাছি ছিল, কিন্তু সে আল্লাহ তাআলার নাফরমানি করে জাহান্নামী হয়ে গেল, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। কি কারণে? কারণ সে মনে করেছিল আমি আগুনের তৈরি, আমি শ্রেষ্ঠ, কারণ আদম আলাইহিস সালাম মাটির তৈরি। তার ধারণা ছিল আগুন মাটির চাইতে শ্রেষ্ঠ। এই জন্য আমাদের জানা দরকার যে আগুন শ্রেষ্ঠ নাকি মাটি শ্রেষ্ঠ, বা কোনটার দ্বারা কোন ফায়দা হয়। মাটির একটা বৈশিষ্ট্য হচ্ছে মাটি শান্ত, মাটি সহনশীল, মাটি স্থির। মাটি কি করে না? নড়াচড়া করে না। আমরা যে হাঁটি, এখানে কি হয় না? নড়াচড়া হয় না, স্থির, সহনশীল, শান্ত থাকে। আর আগুনের মধ্যে উত্তেজনা আছে, আগুনের মধ্যে অস্থিরতা আছে। আগুন হঠাৎ করে ভড়কে যায়। আপনি আগুন জ্বালালেন, এরপরে এখানে একটু তেল ঢেলে দিলে এটা কি হয়ে যাবে? অনেক হুট করে আগুন বেড়ে যাবে। এটার মধ্যে কি হয়? উলট পালট হয়। আগুন কি থাকে না? মাটি যেভাবে এক জায়গার মাটি, এই যে একটা জমিন, এটা স্থির, এখানে কোনো ধরনের কি হবে না? নড়াচড়া হবে না, স্থির থাকে, শান্ত থাকে। আগুন এরকম থাকে না। আগুন জ্বালালেন, মোমবাতির আগুন অল্প থাকবে, এর মধ্যে যদি আপনি আরো কিছু কাগজ দিয়ে ধরিয়ে দেন আরো বেড়ে যাবে। এরপরে যদি আপনি কেরোসিন ঢেলে দেন আরো অনেক বেড়ে যাবে। তো আগুনের মধ্যে অস্থিরতা আছে। তো এই কারণে যাকে যা দিয়ে সৃষ্টি করা হয়েছে এর আসর সৃষ্টির মধ্যে পাওয়া যায়। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানানো হয়েছে, আর এই মাটির প্রভাবের কারণে আদম আলাইহিস সালাম কি হয়েছেন? উপকৃত হয়েছেন। আর জিন্নাতকে, ইবলিসকে বানানো হয়েছে আগুন দ্বারা। আগুনের প্রভাবের কারণে জিন্নাত ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে জান্নাতে জায়গা দিয়েছিলেন। এরপরে তার মাধ্যমে একটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিপরীত কাজ হয়েছিল। আল্লাহ তাআলা তাকে কি করেছিলেন? জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। এরপরে মাটির বৈশিষ্ট্য যেহেতু শান্ত, স্থিরতা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই তৌফিক দিয়েছিলেন, তিনি তওবা করে আবার জান্নাতের উপযুক্ত হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তাকে এই তৌফিক দিয়েছেন, আদম আলাইহিস সালাম জান্নাতে যাবেন ইয়াকিনান। আর ইবলিসের মধ্যে আগুনের বৈশিষ্ট্য ছিল, উত্তেজনা ছিল। সে আগে থেকেই জান্নাতে ছিল, ফেরেশতাদের উস্তাদ ছিল, কিন্তু সে নাফরমানি করার কারণে তার আর তওবা নসিব হয় না। সে বরং আরো বেশি বিভ্রান্ত হয়ে চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। এই জন্য আগুন আর মাটির মধ্যে যদি আমরা তুলনা করি, আমরা দেখি যে আগুনের স্বভাব হচ্ছে ধ্বংস আর ক্ষতি, কিন্তু মাটির স্বভাব এমন নয়। আগুনের স্বভাব হচ্ছে ধ্বংস করা। কোনো এক জায়গায় যদি আগুন লাগে, আগুন সবকিছুকে জ্বালিয়ে দেয়। আগুন লাগলে কি হবে না? এমন হবে না যে আগুন লাগছে আর এই জায়গাটা নিরাপদ থাকবে। আগুন লাগার কারণে এই জায়গা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, ক্ষতি হবে। কিন্তু কোনো জায়গায় আপনি শুনবেন না যে মাটির কারণে কেউ কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে দেখেন, মাটির দ্বারা সমস্ত প্রাণী জগতের খাবার দাবার এবং ঘর বাড়ির সামানা প্রস্তুত হয়। মানুষের বসবাসের জন্য মাটির দরকার, আমাদের খাবারের জন্য মাটির দরকার। ক্ষেত কোথায় হয়? মাটিতে হয়। ফল ফসল কোথায় উৎপাদন হয়? মাটিতে হয়। পশু পাখির খাবার, মানব জাতির খাবারের জন্য মাটির দরকার, কিন্তু আগুনের দ্বারা এই কাজ হয় না। আগুন আমাদেরকে খাবারের যোগান দেয় না, কিন্তু মাটি আমাদের সমগ্র সৃষ্টি জগতের, মানব জাতির, প্রাণীর জগতের খাবারের যোগান দেয়। মাটির কিন্তু প্রয়োজন সবার হয়, কিন্তু অনেক পশু পাখি আছে যাদের আগুনের কোনো প্রয়োজন হয় না। মাটি সবার লাগবে। বলতে পারেন যে পাখি তো গাছগাছালিতে থাকে, এই গাছটা বসার জন্য তো মাটি দরকার। পাখির গাছ লাগে, পাখি আকাশে উড়ে, এটা বলতে পারে। এটার জন্য কি দরকার? গাছ লাগানোর জন্য তো মাটি দরকার। সুতরাং প্রত্যেক প্রাণীর মাটির দরকার পড়ে। কিন্তু আগুন ছাড়া কি সব অনেক প্রাণী থাকতে পারে? আচ্ছা, অনেক প্রাণী দুনিয়াতে আছে যাদের আগুনের কোনো দরকার নাই। যেমন পাখি, বিভিন্ন পশু, এরা কি করে না? রান্না বান্না করে খায় না, এরা তো শিকার করে কাঁচা প্রাণী খেয়ে ফেলে। সুতরাং তাদের তো আগুনের দরকার নাই। কিন্তু মাটির সবার দরকার পড়ে। মানুষও কি করতে পারে? দীর্ঘদিন আগুন ছাড়া থাকতে পারে, কিন্তু মাটি ছাড়া একটু থাকতে পারবে না। আগুন না হলে আমরা কি করতে পারবো? রেডিমেড ফুড আমরা কিনে খেতে পারবো, কিন্তু মাটি ছাড়া আমরা কিভাবে বসবাস করব? সম্ভব না। এরপরে দেখেন, মাটির মধ্যে কোনো কিছু ফেললে এটা কি হয়, বা কোনো কিছু বপন করলে এটা থেকে উপকার হয়। গাছ রোপণ করলে গাছ হয়, বীজ রোপণ করলে এখান থেকে ফল হয়, ফুল হয়। কিন্তু আগুনের মধ্যে কোনো কিছু ফেললে এটা কি হয় না? ফায়দা হয়, এটা জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। সুতরাং
মাটি ফায়দা দেয়, কোনো কিছু তার মধ্যে ফেললেও ফায়দা হয়, আগুনের মধ্যে কোনো কিছু ফেললে এটা ধ্বংস হয়, নষ্ট হয়, তারা কোনো ফায়দা হয় না। মাটি কিন্তু তার নিজের জায়গায় প্রতিষ্ঠিত, মাটির জন্য কোনো জায়গার প্রয়োজন হয় না। কিন্তু আগুন আপনি কি করতে পারবেন না, শূন্যে জ্বালাতে পারবেন না। এই জায়গায় যদি আমি আগুন জ্বালাতে চাই, আমরা আগুন জ্বালাতে চাই, কোনো মাটির উপর কোনো কিছু রেখে আগুন জ্বালাতে হবে। আপনি মোমবাতি জ্বালাতে চাইলে মাটির উপর রেখে আগুন জ্বালাতে হবে, কিংবা অন্য কিছু জ্বালাতে চাইলে এটা মাটির উপর রেখে জ্বালাতে হবে। জন্য আগুন জ্বালানোর জন্য মাটির দরকার, কিন্তু মাটির নিজের জন্য আগুনের কোনো দরকার নাই। সুতরাং দেখা গেল আগুন মাটির মুখাপেক্ষী, কিন্তু মাটি আগুনের কি না, মুখাপেক্ষী না। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে মাটির বিভিন্ন উপকারের কথা উল্লেখ করেছেন। ফলমূলের কথা বলেছেন, ফসলের কথা বলেছেন, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার কথা বলেছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে এসেছে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মিরাজের আলোচনা করতে গিয়ে বলেছেন যে সিরিয়া এই অঞ্চলের কথা, যে আল্লাহ তাআলা ওই জায়গাকে বরকতময় করেছেন। জায়গা কি, মাটির দ্বারাই কি হয়, পরিচিত হয়। আল্লাহ তাআলা মাটির বিভিন্ন উপকারের কথা কুরআনে কারীমের মধ্যে বলেছেন। আর আগুনের প্রসঙ্গ যেখানে এসেছে সেখানে এসেছে আগুনকে আল্লাহ তাআলা শাস্তির জন্য বানিয়েছেন। তো কোনটা বেশি ফায়দাজনক? আগুন থেকে মাটি অনেক বেশি ফায়দাজনক। সব মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাটিতে নদী রেখেছেন, বাগ বাগিচা রেখেছেন, ঝর্ণা রেখেছেন, কিন্তু আগুনের মধ্যে এমন কোনো কিছু রাখেন নাই। মাটিতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পাওয়া যায়। দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর কাছে মসজিদ, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর ঘর বাইতুল্লাহ মাটির মধ্যে, কিন্তু আগুনের মধ্যে কোনো কিছুই নাই। সব মিলিয়ে দেখেন আরেকটা বিষয়, যদি কোনো জায়গায় যদি আগুন লাগে, আমরা যদি আগুনের মধ্যে মাটি অনেক বেশি ঢেলে দেই, এই আগুন কি করবে, নিভে যাবে। বেশি মাটি আগুনের মধ্যে ফেলে নিভে যাবে। কিন্তু আগুন কখনো কি করতে পারবে না, পুরা মাটিকে স্থায়ীভাবে ঢাকতে পারবে না। আপনি যদি মাটির মধ্যে আগুন লাগান, একটু পরে আগুন নিভে যাবে, আগুন কি করতে পারবে না, পুরা মাটিকে ঘেরাও করতে পারবে না। কিন্তু আগুনের মধ্যে মাটি ফেললে মাটি আগুনকে নিভিয়ে দিবে। সব মিলিয়ে শয়তান যে বিভ্রান্ত হয়েছিল এটা আমাদের কাছে পরিষ্কার। সে মনে করেছিল যে আগুনের পাওয়ার বেশি, আগুনের দ্বারা কি হবে, অনেক বেশি কাজ হয়, এজন্য আগুনের তৈরি আমি, সুতরাং আমি শ্রেষ্ঠ। কিন্তু আসলে আগুনের চাইতে মাটির শ্রেষ্ঠত্ব অনেক বেশি। উলামায়ে কেরাম, বিশেষভাবে শেখ ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহি আলাইহি, বড় একজন মুফাসসির, তার একটা তাফসীর আছে, তাফসীরে মাআরিফুল কোরআন। তিনি ওই কিতাবের মধ্যে এই তুলনা উল্লেখ করেছেন। কত চমৎকার, যে কত ফিকির করে এই বিষয়গুলো এনেছেন, যে ইবলিসের চিন্তা ভুল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। পরবর্তী আয়াতের দিকে আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, আর ইনশাআল্লাহ 10 মিনিটের মতো আলোচনা করা যাবে। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমি বললাম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো, বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং জান্নাতের যেখান থেকে ইচ্ছা প্রাণ ভরে তোমরা খাও। রাগাদান হাইসু শি'তুমা। আর বললাম, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা ওই গাছের কাছে যেও না। নির্দিষ্ট একটা গাছ দেখিয়ে বললেন যে ওই গাছের কাছে যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তোমরা এই গাছের কাছে যাও তবে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই আয়াতে আগে আমরা আদম আলাইহিস সালামের যা আলোচনা শুনলাম, এই আলোচনার মধ্যে আমরা হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রীর কোনো আলোচনা পাই নাই। কিন্তু এই আয়াতের মধ্যে আমরা দেখলাম আল্লাহ তাআলা বললেন যে আমি বললাম আদমকে, উসকুন, তুমি বসবাস করো, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি বসবাস করো জান্নাতে এবং তোমার স্ত্রী। এখানে আদম আলাইহিস সালামের স্ত্রীর আলোচনা শুরু হচ্ছে। তো এখান থেকে বুঝে আসে যে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানোর আগেই আল্লাহ তাআলা কি করেছেন, তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। তাফসীর এর কিতাবের মধ্যে পাওয়া যায়, বিশেষভাবে বিশিষ্ট মুফাসসির এবং ঐতিহাসিক মুহাম্মদ ইবনে ইসহাক বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে অভিশপ্ত করার পরে, যখন ইবলিস সিজদা করলো না আদম আলাইহিস সালামকে, এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে অভিশপ্ত করার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তন্দ্রাচ্ছন্ন করলেন, তার ঘুমের ভাব আসলো। এবং তিনি যখন একটু ঘুমিয়ে গেলেন আদম আলাইহিস সালাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বাম পাজরের কাছ থেকে একটা হাড় নিলেন আল্লাহ তাআলা, এবং ওই জায়গাতে গোশত লাগিয়ে দিলেন। তখনও আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে, হাড্ডি থেকে তার স্ত্রী হাওয়াকে
হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তাকে সুন্দর রূপ দিলেন, অবয়ব দিলেন, যাতে করে আদম আলাইহিস সালাম তার স্ত্রীর সান্নিধ্যে পরিতৃপ্ত হন। এরপরে আদম আলাইহিস সালামের ঘুম যখন কাটলো, ঘুম থেকে উঠলেন, তখন তিনি দেখলেন তার কাছে একজন মহিলা বসা। অন্য হাদিসের মধ্যে এসেছে হযরত ইবনে মাসউদ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আরো সাহাবায়ে কেরাম বলেন যে ইবলিসকে, তাদের বর্ণনা অনুযায়ী ইবলিসকে যখন বের করে দেওয়া হলো, তখন আদম আলাইহিস সালামকে জান্নাতে বসবাসের সুযোগ দেওয়া হলো তাদের বর্ণনা অনুযায়ী। তখন আদম আলাইহিস সালাম একা থাকতে থাকতে একাকিত্ব অনুভব করছিলেন, তার মনের মধ্যে একা সময় কাটছিল না। আল্লাহ রাব্বুল আলামিন একদিন তার চোখে নিদ্রা ঢেলে দিলেন, তার তন্দ্রা চলে আসলো, এবং তিনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন তখন দেখেন তার কাছে একজন মহিলা বসা, যাকে তার পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছিল। তখন আদম আলাইহিস সালাম বললেন যে তুমি কে? ওই মহিলা বললেন যে আমি একজন মহিলা। তখন আদম আলাইহিস সালাম বললেন যে তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? তখন তিনি বললেন যে আমাকে সৃষ্টি করা হয়েছে যাতে করে আপনি কি হন, আমার কাছে এসে প্রশান্তি লাভ করেন, শান্তি পান। এমত অবস্থায় ফেরেশতাগণ আদম আলাইহিস সালামকে বলেন যে হে আদম, এই মহিলার নাম কি? তখন আদম আলাইহিস সালামের মুখ থেকে জবাব আসলো, যেহেতু আল্লাহ তাআলা আগেই সব কিছুর নাম তাকে শিক্ষা দিয়েছিলেন, তিনি বলেন হাওয়া। তখন ফেরেশতাগণ বলেন যে তার নাম হাওয়া কেন? তখন আদম আলাইহিস সালাম বললেন যে তাকে একজন জীবিত বস্তু থেকে, জীবিত মানুষ থেকে সৃষ্টি করা হয়েছে, কারণ তাকে সৃষ্টি করা হয়েছিল পাঁজর থেকে, আদম আলাইহিস সালাম থেকে। আর আদম আলাইহিস সালাম তো জীবিত। আর হাওয়া, হাইয়ুন মানে কি? জীবন। হায়াত শব্দ অর্থ কি? জীবন। হায়াত, হাইয়ুন, এই শব্দগুলো থেকে হাওয়া শব্দ এসেছে। হাওয়া আলাইহিস সালামকে হাওয়া এই জন্য বলা হয় কারণ তাকে একজন জীবিত মানুষ থেকে সৃষ্টি করা হয়েছিল। তো এই কথার সমর্থনে আমরা হাদিস পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নসিহত করলেন এবং বললেন যে তোমরা মহিলাদের ব্যাপারে, নারীদের ব্যাপারে আমার উপদেশ গ্রহণ করো। জেনে রাখো নারীদেরকে পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে। আর এটাও জেনে রাখো পাঁজরের সবচেয়ে বাঁকা অংশ হচ্ছে তার উপরের অংশ। পাঁজরের সবচেয়ে বাঁকা হচ্ছে তার উপরের অংশ। সুতরাং যদি তুমি তাকে সোজা করতে যাও এটা ভেঙে যাবে, আর যদি যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দাও তখন এটা বাঁকাই থেকে যাবে। সুতরাং নারীদের ব্যাপারে আমার উপদেশ গ্রহণ করে, এটা বুখারী শরীফের হাদিস। এই হাদিস থেকে উলামায়ে কেরাম লিখেন যে যেহেতু নারীদেরকে পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে আর এই হাড়টা বাঁকা, এই জন্য মহিলাদের মধ্যে একটু তেড়া মনোভাব এমনিই পাওয়া যায়। এটা উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন। আমার আব্বাজান রহমতুল্লাহ তিনিও বলতেন যে মহিলারা তেড়া রোগের সৃষ্টি, আর এটা হাদিসের কথা, আল্লাহ রাসূল নিজেই বলেছেন। যেহেতু সৃষ্টির মধ্যে মানুষকে যা দিয়ে বানানো হয়েছে এর উপাদান থাকে, ওই কারণে মহিলাদের মধ্যে একটু বক্রতা, এই কারণে যে তাদেরকে ওই তেড়া অংশ দিয়ে বানানো হয়েছে। কি চমৎকার আল্লাহর কারিশমা, কুদরত, আমরা মানে কিভাবে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যাই হোক, এখানে দেখেন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, হাদিসের মধ্যে পাওয়া যায় আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন শুক্রবারে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়েছিলেন শুক্রবারে। আবার সামনে আলোচনা আসবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, ওইটাও ছিল শুক্রবারে। এবং কোন কোন বর্ণনায় পাওয়া যায় তিনি 70 বছর জান্নাতে ছিলেন, কোন জায়গায় এসেছে 100 বছর ছিলেন, কোন জায়গায় এসেছে 130 বছর ছিলেন। এবং এটাও পাওয়া যায় হাদিসের মধ্যে, কুরআনে কারীমের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় আল্লাহ তাআলা জান্নাতে তাকে নূরের পোশাক পরিয়েছিলেন। এখানে আমাদের জন্য একটা চমৎকার বিষয় দেখেন, আল্লাহ তাআলা বলেন হে আদম উসকুন, তুমি বসবাস করো। এই সুকনা শব্দ থেকে উলামায়ে কেরাম বলেন যে বুঝে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যে জান্নাতে জায়গা দিয়েছিলেন এটা সাময়িক ছিল, স্থায়ী ছিল না। কারণ স্থায়ী বসবাসের জায়গাকে সুকনা বলা হয় না। সফরের ক্ষেত্রে আমরা যখন আলোচনা করি মাসআলা, তখন আমরা বলি যে বাসস্থান 3 ধরনের। একটাকে বলা হয় ওয়াতনে আসলি, নিজের স্থায়ী ঘর বাড়ি, এটাকে বলা হয় ওয়াতনে আসলি। আর যেখানে গিয়ে মানুষ দীর্ঘদিন থাকে এটাকে বলা হয় ওয়াতনে ইকামত। আর যেখানে মানুষ সামান্য দিন থাকে, মুসাফির হয়ে যায় যেখানে গেলে, ওইটাকে বলা হয় ওয়াতনে সুকনা। আল্লাহ তাআলা এখানে উসকুন শব্দ বলেছেন, এখান থেকেই বুঝে আসে যে আল্লাহ তাআলার উদ্দেশ্যই ছিল আদম আলাইহিস সালামকে এখান থেকে এক সময় বের করবেন। উদ্দেশ্য এটা না যে স্থায়ীভাবে জান্নাতে জায়গা দিবেন, কারণ উদ্দেশ্য কি ছিল? পরীক্ষা করা। এই কারণে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে লেখেন যে কোনো মানুষ যদি তার ঘরে কাউকে থাকার জন্য দেয়, এর অর্থ এটা না যে যাকে থাকার জন্য জায়গা দিবে সে স্থায়ীভাবে থাকার মালিক হয়ে যাবে, বরং মালিক কিছুদিন পরে যদি তার ঘরে যাকে সুযোগ দিয়েছে তাকে বের করে দিতে চায়, বের করে দিতে পারবে। এখানে কি হবে না? কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলা এখানে বলেছেন রাগাদান হাইসু শিতুমা, যে ওকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, এবং তুমি জান্নাত থেকে যা ইচ্ছা যেখান থেকে ইচ্ছা খাও।
এই রাগাদান দ্বারা বোঝা যায় এমন নিয়ামত, এই রাগাদান শব্দ থেকে বোঝা আসে আল্লাহ তাআলা জান্নাতে এমন নিয়ামত দিয়েছেন যে নিয়ামত পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না, এবং যে নিয়ামত কখনো শেষ হবে না, এমন নিয়ামত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এখন আমরা এই কথাটা একটু জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কেন জান্নাতে জায়গা দিলেন, আবার কেনই বের করে দিলেন, এটা আমাদের একটু এই সূক্ষ্ম বিষয়টা আমাদের জানা দরকার। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য যাতে পরীক্ষা করবেন, আর এই পরীক্ষার বিষয়টা যে মানুষকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়েছিলেন জায়গা এবং এখান থেকে বের করেছিলেন। আদম আলাইহিস সালাম এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? যে দুনিয়াতে সৃষ্টি জগতের যারা অর্থাৎ মানব জাতি তারা আল্লাহর হুকুম মেনে চলবে এবং ভালো মানুষ হিসেবে নিজের দায়িত্ব পালন করবে, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব। কুরআনে কারীমের মধ্যে এই দায়িত্বটাকে আমানত বলা হয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এটা আমানত, যে আমরা আল্লাহর হুকুম মেনে চলবো এবং ভালো মানুষ হিসেবে দুনিয়াতে চলবো, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানতের দাবি হচ্ছে, এই দায়িত্বের মূল কথা হচ্ছে যে দুনিয়াতে মানুষ নিজের ব্যক্তিগত জিন্দেগিতে কিংবা সামাজিক জীবনে কি করতে পারবে না, যা খুশি করতে পারবে না। এবং এটাও মনে রাখতে হবে যে আমাদের জিন্দেগিতে আল্লাহর কিছু হুকুম আছে, কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে। এবং এটাও মনে রাখতে হবে যে আমরা যদি আল্লাহর হুকুম মানি, আদেশ মানি, তখন কি হবে? পুরস্কার আছে আমাদের জন্য। আর যদি আমরা আল্লাহর হুকুম না মানি, অমান্য করি, তখন শাস্তি আছে। এই কথাগুলা যদি আমরা মেনে চলতে পারি, এটাই হচ্ছে ইবাদত। আল্লাহর হুকুম মেনে চলা এবং আল্লাহর নিষেধাজ্ঞা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটাকে বলা হয় ইবাদত। এখন মানুষকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। আর এই যোগ্যতা যাচাইয়ের জন্য শুরুতে আদম আলাইহিস সালামকে জান্নাতে জায়গা দিলেন, এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে জায়গা দিয়ে কি করলেন? হুকুম দিলেন যে তুমি এখানে থাকো, এখানে যাইতে তুমি খাও, কিন্তু লা তাকরাবা হাযিহি শাজারা, ওইখানে যেও না। কি করলেন? নিষেধও করলেন। এটা তার উদ্দেশ্য, যাতে করে মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যে দুনিয়াতে আমরা শুধুমাত্র নিজের ইচ্ছা মতো চললে হবে না, বরং শুধুমাত্র করার কাজ করব আর নিজের সন্তুষ্টি মতো চলো, এটাও হবে না। আল্লাহ তাআলা জান্নাতে আদম আলাইহিস সালামকে জায়গা দিয়ে বলতে এটাই বোঝাতে চেয়েছেন যে কিছু হুকুম মানতে হবে, কিছু নিষেধাজ্ঞা থেকেও নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এইটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে জায়গা দিয়েছিলেন এবং এখান থেকে বের করেছিলেন, বোঝানোর জন্য যে যেভাবে আদম আলাইহিস সালাম ওই গাছের কাছে যাওয়ার কারণে কি হয়েছিলেন? জান্নাত থেকে বের হতে বাধ্য হয়েছিলেন। তোমরাও যদি দুনিয়াতে আল্লাহর নিষেধাজ্ঞা না মেনে চলো, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাও, তোমাদেরকেও কি হবে? শাস্তির মুখোমুখি হতে হবে। এটা বোঝানোর জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে জায়গা দিয়েছিলেন। দেখেন আল্লাহ তাআলার হিকমত প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন লা তাকরাবা হাযিহিশ শাজারা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন লা তাকরাবা হাযিহিশ শাজারা বলেন এক প্রকার গাছের কথা, যে এই গাছের কাছাকাছি যেও না। এখানে উদ্দেশ্য এটা ছিল না যে তুমি গাছের কাছে যেও না, উদ্দেশ্য ছিল এই গাছের ফল খেও না। কিন্তু এটা না বলে, সরাসরি না বলে, গাছের ফল খেও না না বললে আল্লাহ তাআলা বলে যে এই গাছের কাছে যেও না। এখান থেকে আরেকটা মাসআলা আমরা শিখতে পারি। এই মাসআলা হচ্ছে যে কোনো জিনিস হয়তো মৌলিকভাবে নিষিদ্ধ না, কিন্তু এই জিনিসের কাছে গেলে আরেকটা খারাপ কাজ আমার দ্বারা হয়ে যাবে, এমত অবস্থায় ওই জিনিসের কাছে যাওয়া কি আমাদের জন্য হারাম হয়ে যায়। মনে করেন একটা জিনিস কিনা আমাদের জন্য হারাম না, কিন্তু এই একটা কাজ, এইটা করলে আমার হারামে বাধ্য হওয়া লাগবে, এই পরিস্থিতিতে আমার জন্য কি ওই জিনিসটা করাও ঠিক না। এখানে উদাহরণ দিতে গেলে দেওয়া যাবে, মনে করেন কোন এক জায়গায় হালাল এবং হারাম মিক্স মাল বিক্রি করা হয়। এখন আমি যদি ওইখানে কাজ করি, কথার কথা, তো আমাকে হালাল মাল চাইলেও আমি কি করতে পারবো না, শুধুমাত্র আমি বলতে পারবো না দোকানে গিয়ে যে আমি শুধু এই পণ্য কাস্টমারের কাছে বিক্রি করব, আর এটা যেটা হারাম এটা আমি বিক্রি করব না, সম্ভব না। সুতরাং এই অবস্থায় উলামায়ে কেরাম বলেন যেখানে হালাল মাল আছে, হারাম মালও আছে, এখানে গেলে যেহেতু আমি এখানে কাজ করতে গেলে হারাম মালও আমার কি করতে হবে? বিক্রি করতে হবে। সুতরাং এই কারণে হালাল মাল থাকা সত্ত্বেও এখানে চাকরি করার কি নাই? সুযোগ নাই। তো মূলত বিষয় হালাল জিনিস তো ছিল এখানে, কিন্তু এখানে গেলে হারামে লিপ্ত হওয়া লাগবে, এই জন্য এইটাও নিষেধ করা হয়েছে। একইভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জন্য ওই ফল খাওয়া নিষিদ্ধ করেছিলেন, কিন্তু এটা বলতে কি আল্লাহ তাআলা বলে যে ওই গাছের কাছেও যেও না, কারণ কাছে গেলে এটা কি হবে? ফল খাওয়ার আগ্রহ তৈরি হবে। এখানে দেখেন আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যেও না, তোমরা স্বামী স্ত্রী এই গাছের কাছে যেও না, কিন্তু এই গাছ কোনটা কিংবা এই ফল কোনটা আল্লাহ তাআলা এটা বলেন নাই। কুরআনে কারীমের মধ্যে আসে নাই,
কোনো নির্ভরযোগ্য হাদিসের কিতাবের মধ্যেও আসে নাই। তবে কোনো কোনো মুফাসসির বিভিন্ন ইসরায়েলি বর্ণনা থেকে, ইহুদিদের বর্ণনা থেকে এটা ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন। কেউ বলেছেন এটা হচ্ছে গমের গাছ, কেউ বলেছেন এটা আঙ্গুরের গাছ, কেউ বলেছেন এটা আঞ্জিরের গাছ। তো যাই হোক, কুরআনে কারিমের মধ্যে যেহেতু এটা আসে নাই, আল্লাহ তাআলা বলেন নাই, কোনো নির্ভরযোগ্য হাদিসের কিতাবের মধ্যেও আসে নাই, এই জন্য এটা কোন গাছ এর পিছনে আমাদের পড়ার তো দরকার নাই। আমরা শুধু নকল করলাম, কেউ কেউ বলেছেন, কিন্তু বাস্তবে আল্লাহ তাআলা বলেন নাই। এটা জেনে আমাদের কি হবে না, কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা বললেন এখানে যে যদি তোমরা এই গাছের কাছে যাও তবে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জালেম কাকে বলে? জুলুম থেকে জালেম এসেছে। জুলুম বলা হয় অধিকার হরণ করাকে, অর্থাৎ যে ব্যক্তি অন্যের অধিকার ছিনিয়ে নেয় তাকে কি বলা হয়? জালেম বলা হয়। তো আল্লাহ তাআলা বলেন তুমি জালেম হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ তাআলা তোমার প্রতি এত ইহসান করলেন, তোমাকে সৃষ্টি করলেন, জান্নাতে জায়গা দিলেন, তুমি যদি এই গাছের কাছে গিয়ে আল্লাহর হুকুমের অবাধ্যতা করো, তুমি আল্লাহর হুকুমকে কি করলে? অমান্য করলে, এটা তো আল্লাহর যে অধিকার এটাকে তুমি লঙ্ঘন করলে। তো সুতরাং জুলুমের অর্থ হচ্ছে অধিকার হরণ করা, অধিকার ছিন্ন করা, অধিকার নষ্ট করা। এখানে মোটামুটি আলোচনা শেষ। একটা নতুন বিষয় একটু আলোচনা করি, এটা হচ্ছে তাফসীরের মধ্যে অনেক আনুকা, অনেক অদ্ভুত জিনিস পাওয়া যায় আলোচনা পড়তে গিয়ে বা বলতে গেলে। তো দেখা গেছে মুফাসসিরিনে কেরামের মধ্যে একটা বিষয় নিয়ে মতভেদ হয়ে গিয়েছিল। উলামায়ে কেরামের মধ্যে মুফাসসিরিন কেরাম তারা অনেকে এখানে আলোচনা করেছেন যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা কোন জান্নাতে ছিলেন, যে জান্নাত আল্লাহ তাআলা মানুষকে পুরস্কার দেওয়ার জন্য রেখেছেন ওই জান্নাতে, নাকি জান্নাতের অর্থ তো বাগান, নাকি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার কোনো বাগানে রেখেছিলেন। তো এখানে অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মত হচ্ছে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ তাআলা ওই জান্নাতেই রেখেছিলেন যে জান্নাতের কথা আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন, এবং যে জান্নাতে আল্লাহ তাআলা পরকালে কিয়ামতের পরে বিচারের পরে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে যে জান্নাত দিবেন ওই জান্নাতে রেখেছিলেন। এর দলিল কি? এর পক্ষে দলিল হলো আল্লাহ তাআলা এখানে শব্দ ব্যবহার করেছেন আল জান্নাহ, আলিফ লাম দ্বারা নির্দিষ্ট করা হয়। যেভাবে ইংরেজি ভাষায় দা শব্দ দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করা হয়, পেন মানে কলম, দা পেন মানে নির্দিষ্ট একটা কলম, এভাবে আলিফ লাম আরবি ভাষায় আসলে এটা নির্দিষ্ট হয়। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে জান্নাত শব্দটাকে এইভাবে উল্লেখ করেছেন আল জান্নাহ, সুতরাং এটা নির্দিষ্ট জান্নাত। এই কারণে মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা ওই জান্নাত যেটা চিরস্থায়ী। দ্বিতীয়ত আল্লাহ তাআলা একটু সামনেই আসবে, যখন আদম আলাইহিস সালাম এই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন তখন আল্লাহ তাআলা বলেন ইহবিতা, এই সামনের পৃষ্ঠাতে আসবে কুলনা হাবিতু মিনহা জামিয়া, আল্লাহ তাআলা বলেন যে তোমরা সবাই এখান থেকে নেমে যাও, এই জান্নাত থেকে নেমে যাও। তো এখানে নেমে যাওয়ার কথা বলা হয়েছে। আর আমরা সবাই জানি যে জান্নাত পৃথিবীর উপরে, আমরা যে পৃথিবীতে আছি এর উপরে জান্নাত, আর আল্লাহ তাআলা বলেন যে তোমরা নেমে যাও। বোঝা গেল ওই জান্নাতেই ছিলেন, যে কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সম্পর্কে বলেছেন যে তুমি, তোমার স্ত্রী এবং ইবলিস সবাই এখান থেকে নেমে যাও। সুতরাং এটা থেকেও বোঝা আসে যে চিরস্থায়ী জান্নাতেই তারা ছিলেন। 3 নম্বর, সহিহ মুসলিম শরীফে একটা লম্বা হাদিস পাওয়া যায় যে কিয়ামতের সময় যখন আদম আলাইহিস সালাম থাকবেন আর অন্যান্য নবীগণ থাকবেন, তখন সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের কাছে আসবে এবং বলবে যে হে আমাদের পিতা, আপনি জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দিন। তখন আদম আলাইহিস সালাম বলবেন যে আমি কি তোমাদের ওই পিতা নই যার কারণে তোমরা জান্নাত থেকে বের হয়েছিলে? তো যে জান্নাতের খোলার কথা কিয়ামতের দিন মানুষ কি সুপারিশ করবে তাকে যে আপনি এই জান্নাতটা আমাদের জন্য খুলে দিন, আদম আলাইহিস সালাম তখন যে জবাব দিবেন এটা থেকে বুঝে আসে যে ওই জান্নাতেই তিনি ছিলেন আগে। এটা হচ্ছে উলামায়ে কেরামের মধ্যে বেশিরভাগের মত। কিন্তু আরো একদল উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন যে না, তিনি ওই জান্নাতে ছিলেন না যেটা আখিরাতে দেওয়া হবে, বরং দুনিয়ার কোনো উঁচু জায়গায় ছিলেন। কারণ জান্নাতের অর্থ হচ্ছে বাগান, তো তাদের মতে হচ্ছে দুনিয়ার কোনো বাগানের মধ্যে উঁচু জায়গায় ছিলেন। তাদের এই কথার দলিল হচ্ছে যে জান্নাতে আদম আলাইহিস সালাম খাওয়া দাওয়া করতেন, পান করতেন, অথচ জান্নাত চিরস্থায়ী জান্নাতে মানুষের এগুলার প্রয়োজন পড়বে না। যদিও মানুষ খাওয়া দাওয়া করবে কিন্তু এগুলার জরুরত থাকবে না। জান্নাতে আমরা গেলে আমরা ফলমূল খাবো, কিন্তু এটা কি না, দরকার না। খাওয়া দাওয়া কোথায় লাগে? দুনিয়াতে লাগে বেঁচে থাকার জন্য, জান্নাতে তার দরকার নাই। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে আদম আলাইহিস সালাম এখানে খাওয়া দাওয়া করতেন, পান করতেন, এই জন্য বোঝা গেল এটা দুনিয়ার কোনো জান্নাত। এরপরে তারা আরেকটা কথা বলেন যে ওই জান্নাতে আদম আলাইহিস সালামের কাছে শয়তান যাওয়ার সুযোগ ছিল এবং শয়তান তাকে প্ররোচনা দেওয়ার সুযোগ ছিল, শয়তান তাকে উস্কানি দিত। তো যে জান্নাতে শয়তান প্রবেশ করতে পারে এটা ওই জান্নাত হতে পারে, এটা দুনিয়ার কোনো জান্নাত। 3 নম্বর বিষয়, আমরা আগে একটা হাদিসে জানলাম
যখন তার স্ত্রীকে সৃষ্টির সময় হলো, হযরতে হাওয়াকে, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিদ্রায় ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। আর ঘুম জান্নাতীদের আসবে না, হাদিসে পাওয়া যায় জান্নাতীদের ঘুম হবে না। যেহেতু আদম আলাইহিস সালাম ওইখানে ঘুমিয়েছেন, ঘুমাতেন, এই কারণে তারা বলেন যে হয়তো এটা দুনিয়ার কোনো উঁচু জায়গা, আল্লাহ তাআলা তাদেরকে কোনো উঁচু জায়গায় রেখেছিলেন, পরবর্তীতে এখান থেকে তাদের নিচা জমিনে নামিয়ে দিয়েছিলেন। এটা একদল উলামায়ে কেরামের মত। তো এই ক্ষেত্রে ইমাম আবু মনসুর আল মাতুরিদি রহমতুল্লাহি আলাইহি, আমাদের আকীদার ইমাম, তিনি বলেছেন, দেখেন এটা এমন একটা বিষয় যে আল্লাহ তাআলা এটা বলেন নাই আমাদের কাছে পরিষ্কার করে, সুতরাং এইসব বিষয় নিয়ে তর্কে জড়িয়ে কোনো ফায়দা নাই, এইসব বিষয় নিয়ে তর্ক বিতর্কের কোনো জরুরত নাই, এগুলো একটা অনর্থক বিষয়। আল্লাহ তাআলা যেহেতু বলেন নাই, আল্লাহ ভালো জানেন আসলে কোন জান্নাত। বেশিরভাগের মত হচ্ছে ওই জান্নাত যেটা আমরা আখিরাতে পাবো, আর কেউ কেউ বলেছেন দুনিয়ার কোনো জান্নাত। যাই হোক, এটা একটা নতুন আলোচনার জন্য আমি আপনাদের সামনে একটু শেয়ার করলাম। এখানে শুধুমাত্র একটা কথা বলি, আমি শেষ করব, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে জায়গা দেওয়া সংক্রান্ত আলোচনায়, যেখানে জান্নাতে বসবাসের সুযোগ দিলেন, এখানে আল্লাহ তাআলা মানুষের প্রধান প্রয়োজনীয় কয়েকটা দিক উল্লেখ করেছেন, যে মানুষের মৌলিক জরুরত কি। এর মধ্যে একটা হচ্ছে মানুষের বাসস্থান এবং আহার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তোমরা বসবাস করো। এরপরে বললেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং তোমরা এখান থেকে ফলমূল ইচ্ছা মতো খাও, যা ইচ্ছা মতো খাও। বোঝা গেল মানুষের মৌলিক জরুরত হচ্ছে বাসস্থান, থাকার জায়গা। মানুষের মৌলিক জরুরত হচ্ছে খাবার দাবার। এই দুইটা প্রয়োজন মানুষের জীবনে সবার আগে আসে। মানুষের বেঁচে থাকার জন্য জায়গার প্রয়োজন, আর বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন। এরপরে আল্লাহ তাআলা তার স্ত্রীর কথা বললেন। বোঝা গেল মানুষের প্রশান্তির জন্য, মানসিক স্বস্তির জন্য সঙ্গিনীর দরকার, পরিবারের দরকার, এটাও মানুষের মৌলিক জরুরত। আর অন্য জায়গায় এসেছে আল্লাহ তাআলা তাকে নূরের পোশাক পরিয়েছিলেন, এবং যখন তিনি ওই ফল ভক্ষণ করেছিলেন, আহার করেছিলেন, তখন ওই পোশাকটা খুলে গিয়েছিল। সুতরাং পোশাকও মানুষের কি মৌলিক জরুরত। তো মানুষের বসবাসের জন্য কয়েকটা মৌলিক প্রয়োজন, এটা আল্লাহ তাআলা বললেন যখন আদম আলাইহিস সালামকে জান্নাতে জায়গা দিলেন। এটা হচ্ছে বসবাসের জায়গা, খাবার দাবার, সঙ্গী, এবং আরেকটা হচ্ছে পোশাক। এই কয়েকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। এখান থেকে আমরা এটা শিক্ষা পাই। যাই হোক, এই হচ্ছে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যা শুনলাম এখান থেকে আমাদেরকে উপকৃত হওয়ার এবং আমল করার তৌফিক দান করুন।